7:30 বেজে গেছে প্রায়, এখনো ঠিক মতো রোদ ওঠেনি, চারিদিকটা এখনো কুয়াশাচ্ছন্ন। আর আমি এখানে একা একাই বসে আজকে আগুন পোহাচ্ছি। যখন আমি এদের খেতে দিই তখন এই লাল মুরগিটা একাই সব খাবার আগলে বসে থাকে, কাউকে খেতে দেয় না। রুহি এখন আমার কাছে ছুটে ছুটে আসছে, কারণ আমি আজকে অনেকদিন পর বাজার থেকে পাউরুটি এনেছি। পাউরুটি দেখেই আনন্দে ছুটে ছুটে আসছিল আমার কাছে। বাবু 2 হাতে 2টো পাউরুটি নিয়ে গেছে পড়ে, আর কিছুতেই উঠতে পারছিল না, যা হোক করে কষ্ট করে উঠলো। আমি মনে হয় সেই একমাত্র ব্যক্তি যে শুধু পাউরুটি খেতে পছন্দ করে। তোমরাও কি এরকম থাকলে কমেন্টে জানিও। বৌদি আজকে মুড়ি খাবার বানিয়েছিল বাঁধাকপি আর পেঁয়াজ দিয়ে, ঠিক পকোড়ার মতো, সেটাই আমি সাঁটাচ্ছিলাম। আর এই মেয়েটা দেখি বেশ টিপিক্যাল বাঙালির মতো হাত দিয়ে সাঁটাচ্ছে, চামচ সাইডে থাক। মা বললো মুদিখানা বাজারটা এনে দেয়, আর মিলনকেও সাথে নিয়ে চলে গেলাম মুদিখানার দোকানে। আর দোকানে গিয়ে দেখলাম সেই লেভেলের ভিড়, তাই ব্যাগটার ফর্দটা দিয়ে চলে এসেছিলাম ব্যাংকে। গাড়ির লোনে টাকা কাটার সময় হয়ে গেছে, তাই টাকা জমা দিতে এসেছিলাম। সব কাজ শেষ, বাড়ি এসে ফর্দ মিলিয়ে সব মাল নামিয়ে দিলাম। লাল মুড়িটা দেখি আজকেও একটা ডিম পেড়েছে। আমি এখন ডিম সেদ্ধ খাই, তোমরাও এরকম মিনি ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করো।